দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের একক প্রার্থিতার প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। প্রাথমিকভাবে 237টি আসনে প্রার্থিতা মনোনয়ন করেছে দলটি। তবে তালিকায় জায়গা হয়নি দলের আলোচিত কয়েকজন নেতার। 3 নভেম্বর সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন। ঢাকা 9 আসন থেকে প্রার্থিতা হচ্ছেন না দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তালিকা থেকে বাদ পড়েছেন কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাও। ব্রাহ্মণবাড়িয়া 6টি আসনের মধ্যে 4টিতে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 6 আসন খালি রাখা হয়েছে। এদিকে মাগুরা 2 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনিও প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির 14 সদস্যের মধ্যে এবার প্রথম পর্যায়ে প্রার্থিতা হয়েছেন 10 জন। বাকি সদস্যদের মধ্যে আরো 9 জন বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়েছে দলটি। 21 জন ভাইস চেয়ারম্যানের মধ্যে প্রার্থিতা হয়েছেন 7 জন। তবে প্রাথমিক তালিকায় বাদ পড়েছেন আলোচনায় থাকা শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি লড়বেন দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে। এদিকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রার্থিতা হয়েছেন বগুড়া সদর 6 আসন থেকে। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও 1 আসনে। ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান। বিএনপির প্রাথমিক তালিকা ঘিরে এখন সরগরম রাজনৈতিক অঙ্গন। দ্বিতীয় দফায় আরো 63টি আসনে প্রার্থিতা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এই আসনগুলো প্রার্থিতা না দেওয়ার কারণও স্পষ্ট করেছেন দলের মহাসচিব। তিনি বলেন, আমাদের সঙ্গে যারা গত 16 বছরে যুগপৎ আন্দোলনে ছিলেন সেই দলগুলোর সঙ্গে কথা বলে এবং এই আসনগুলো তারা আসতে পারেন অথবা আমরা আমাদেরগুলো চেঞ্জ করতে পারি। তারপরে দ্বিতীয় দফায় বাকি আসনগুলো চূড়ান্ত করা হবে। যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো চূড়ান্ত করব। 237 আসনে প্রার্থী তালিকা প্রকাশের পর বিএনপির ভেতরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। এখন নজর সবার পরবর্তী পর্যায়ে তালিকায় কারা থাকছেন কিংবা কারা বাদ পড়ছেন। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।